হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব নুডলস পাকোড়া। কিভাবে খুব সহজেই মুচমুচে নুডলস পাকোড়া তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নুডলস পাকোড়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নুডলস পাকোড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। এখন নুডলসগুলো ভেঙে নেব। খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, তবে কিছুটা ভেঙে নেব। এখন নুডলসগুলো সেদ্ধ করে নেওয়ার পালা। সেদ্ধ করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। 2 প্যাকেট নুডলস সিদ্ধ করার জন্য 1 কাপ পানি যথেষ্ট। পানিতে যখন বলক চলে এসেছে তখন ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নুডলসগুলো খুলে নেব। দেখুন এই পর্যায়ে নুডলসগুলো মোটামুটি ঝরঝরে হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ফিরছি নুডলস পুরোপুরি সেদ্ধ হবার পর। দেখুন এই পর্যায়ে নুডলসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আর নুডলসের গায়ে যে পানিটা ছিল সেটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। দেখুন একটু পানি অবশিষ্ট নেই। এর মধ্যে নুডলস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পুরোপুরি নুডলসটা ঠান্ডা করে নিতে হবে। নুডলস পুরোপুরি ঠান্ডা হবার পর একটি মিক্সিং বোলে তুলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/4 কাপ বা 4 টেবিল চামচ শুকনো আতপ চালের গুঁড়া। ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা ছিল 2 প্যাকেট মশলাই এখানে অ্যাড করে দিয়েছি। সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণের লবণ। যেহেতু ম্যাগি মশলায় কিছুটা লবণ থাকে, সেজন্য আন্দাজ মতোই দিতে হবে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নুডলস যাতে কোনোভাবেই দলা পেকে না যায়, সেজন্য খুবই আলতো হাতে মেখে নিতে হবে। দেখুন নুডলসগুলো আমি খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো নুডলস নিয়ে পাকোড়ার আকারে শেপ দিয়ে নিতে হবে। আমি আমার পছন্দ মতো শেপে নুডলসের পাকোড়া তৈরি করে নেব, তবে আপনার চাইলে ছোটো বড়ো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে কিছুটা পরিমাণে নুডলসের মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, তারপর একটু আঙুলের সাহায্যে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। এখন এক এক করে নুডলস পাকোড়াগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আর অবশ্যই তেলটা কুসুম গরম অবস্থাতেই দিতে হবে। খুব বেশি হিট করে তেলে পাকোড়াগুলো দেওয়া যাবে না, এতে করে পাকোড়ার উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে, তখন আর মুচমুচে হবে না। নুডলস পাকোড়াগুলো তেলে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি হিটে রেখে ভেজে নেব, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উল্টে নেব। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উল্টে দেব। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নুডলস পাকোড়াগুলো দেখুন এই পর্যায়ে পাকোড়ার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। অপেক্ষা করব পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো নুডলস পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, নুডলস পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় নুডলস পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।